শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার যে মতাদর্শ ছিল সেখান থেকে বেরিয়ে এসে জামাত লিবারেল ডেমোক্রেসির দিকে এগিয়ে যাচ্ছে। সারোয়ার ভাই প্রশ্ন তুলেছেন, এটি জামাতের আসল চেহারা কিনা, নাকি জামাত সময় মতো এই চেহারা বদলে ফেলবে। আরেকটি প্রশ্ন তিনি তুলেছেন, সেটি হচ্ছে যে জামাতের আমির যে এই যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না তাদের দলের এমপিরা, এটিও কি জামাতের, এই ব্যাপারে জামাতের অবস্থান কি? জামাত তো আগে ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছিল, জামাতের এমপিরা বা মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি চালিয়েছিল, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয় এটা তো আসলে অনেক লম্বা চড়া আলোচনার বিষয়। আমি খুব অল্প সময়ের জন্য যদি বলি যে জামাতের এখনকার যে রাজনীতি, এটাকে অনেকে লিবারেল হিসাবে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, কোট আনকোট। এবং লিবারেল হিসাবে যখন আইডেন্টিফাই করে তখন দুইটা এন্ড থেকে দুইটা প্রশ্ন আসে। একটা হলো যারা খুব লিবারেল সেকুলার, তারা বলতে চায় যে এটা জামাতের ডাবল স্ট্যান্ডার্ড কিনা, জামাত এখানে হিপোক্রেসি করতেছে কিনা, জাস্ট ভোটের জন্য তারা এক ধরনের লিবারেল অ্যাটিটিউড শো করতেছে কিনা। এটা হলো ওয়ান এন্ড থেকে প্রশ্ন। আর আরেকটা এন্ড থেকে কোশ্চেনটা আসবে, সেটা হচ্ছে যে একেবারে ইসলামিজমের জায়গা থেকে ইসলামিস্ট পিপলরা কোশ্চেন করবে যে তাহলে জামাতের যে ইসলামী রাজনীতি, যে শরিয়া রাজনীতি, এইটা জামাত ড্রপ করতেছে কিনা, সেখান থেকে সে লিবারেল হইতেছে কিনা। তো এই কারণে এই লিবারেল শব্দ ব্যবহারের ব্যাপারে আমি খুব বেশি অ্যাগ্রিড না পার্সোনালি। যদিও আমরা যদি সারা দুনিয়াতে এখন দেখি, আপনার জামাতের সিমিলার রাজনীতি তো ইখওয়ান করে, মুসলিম ব্রাদারহুড, এবং ব্রাদারহুডের রাজনীতি ভিন্ন ভিন্ন দেশে একটা ভিন্ন ভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। জর্ডানে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, তিউনিসিয়ায় গেছে, আপনার ইজিপ্টেও এক ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তার্কির মধ্য দিয়েও গেছে। তো আমার কাছে এই রাজনীতিটাকে আমি আইডেন্টিফাই করতে চাইবো একটা প্র্যাগমেটিক রাজনীতি হিসাবে, যেই সমাজ এবং সময়ের মধ্যে আছে, সেই সমাজ এবং সময়ের সাথে এক ধরনের প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, যে এই মুহূর্তে প্রায়োরিটি কোনটা করা উচিত, এই প্র্যাগমেটিজমের জায়গা থেকে আমি করব। তো এখন আমি জাস্ট দুইটা জায়গায় দুইটা কমেন্ট করে সংক্ষিপ্তভাবে শেষ করব। একটা হলো লিবারেল জায়গা থেকে যে কোশ্চেনটা তোলা হয় যে আমি জামাতকে ট্রাস্ট করতে পারবো কিনা, এখানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে জামাতকে মিসট্রাস্ট করার কিছু নাই। কেন নাই? তার কারণ হলো যে জামাত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লম্বা দিন রাজনীতি করতেছে। জামাত ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু আজকে থেকে না, আপনার সেই মাওলানা মওদুদির সময় থেকে পাকিস্তানে তারা ইলেকশনে গেছে, বাংলাদেশে তারা ওয়ান আফটার অ্যানাদার হচ্ছে আপনার ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে গেছে। এবং যখন একটা রাজনৈতিক দল ডেমোক্রেটিক ইলেকশনের মধ্য দিয়ে যায়, তখন তাকে নির্বাচনী ম্যানিফেস্টো দিতে হয়, তাকে স্পষ্টভাবে পার্টির গঠনতন্ত্র থাকতে হয়, তাকে স্পষ্টভাবে জনগণের কাছে গিয়ে কমিটমেন্ট দিতে হয়। তাহলে জামাত যেহেতু ওপেন স্পেসে ডেমোক্রেটিক রাজনীতি করতেছে, কাজে লিবারেল জায়গা থেকে তাকে মিসট্রাস্টের প্রশ্নটা ভ্যালিড না। তার সাথে আমরা কথা বলতে পারতেছি, আমরা তাকে প্রশ্ন করতে পারতেছি সে কি করতে চায়, তার পরের স্টেপ কি। আপনি জামাতের আমির সেক্রেটারি জেনারেলকে ইন্টারভিউতে বসায়া লম্বা প্রশ্ন করতে পারবেন যে আপনার দল ক্ষমতায় আসলে আপনি এখানে কি